বাংলাদেশে জগন্নাথ হলের সরস্বতী পূজা বা দুর্গাপূজায় যে বিশাল জনসমাগম হয় তা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। জগন্নাথ হলের পূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, বরং সকল ধর্মের মানুষের এক মিলন মেলায় পরিণত করে। বাংলাদেশের সাধারণ মানুষ ঐতিহাসিকভাবেই একে অপরের উৎসবের প্রতি শ্রদ্ধাশীল। ধর্ম যার যার, উৎসব সবার। এই চেতনাটি তৃণমূল পর্যায়ে বেশ শক্তিশালী। বিশালাকার প্রতিমা বা জাঁকজমকপূর্ণ আয়োজন প্রমাণ করে যে রাষ্ট্র এবং সমাজ এই উৎসব পালনে নিরাপত্তা ও উৎসাহ প্রদানে সচেষ্ট। অথচ সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বড়দিন বা অন্যান্য ধর্মীয় উৎসবে উগ্রবাদী গোষ্ঠীর বাধার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে। ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান অনেক ক্ষেত্রে সংখ্যালঘু, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করছে। চার্চে হামলা বা বড়দিনের উৎসব পালনে বাধা দেওয়ার ঘটনাগুলো মূলত একটি বিশেষ রাজনৈতিক আদর্শের বহিঃপ্রকাশ। সেখানে অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় বা প্রশাসনিক পরোক্ষ প্রশ্রয় পাওয়ার অভিযোগ ওঠে, যা উগ্রবাদীদের সাহস বাড়িয়ে দেয়। লক্ষ্য করলে দেখা যাবে বর্তমান সময়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যম যুদ্ধ বেশ দৃশ্যমান। ভারতীয় মূলধারার অনেক মিডিয়া প্রায়ই বাংলাদেশকে নিয়ে একপাক্ষিক বা অতিরঞ্জিত সংবাদ প্রচার করে। বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেটিকে বিশাল সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে প্রচার করা বা ভুল তথ্য ছড়িয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা, একে অনেক বিশেষজ্ঞ ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ বলে থাকেন। এর উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক সাফল্যকে ম্লান করা, অথবা অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ কোনো প্রভাব বিস্তার করা। এই মুহূর্তে এটি স্পষ্ট যে ভারতীয়রা অনেক বেশি উগ্রবাদী, কারণ কোনো দেশের সংখ্যাগরিষ্ঠরা যখন উগ্র আচরণ করে এবং সরকার তাতে মদত দেয়, তখন উগ্রতা সেই দেশে জাতীয় স্বীকৃতি পেয়ে যায়। বাংলাদেশের ব্যাপারে উগ্রতা দেখিয়ে যে সংবাদ ছড়ানো হচ্ছে তা মূলত বিচ্ছিন্ন ঘটনা, এবং রাষ্ট্র ও সমাজ সাধারণত এর প্রতিবাদ করে। অপরদিকে ভারতে বর্তমানে উগ্রবাদ অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সমর্থন পাচ্ছে, যা বিষয়টিকে আরও বিপজ্জনক করে তুলেছে।